বৃত্তর এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই যে এখানটাতে একটা কি বিন্দু, একটু বড় করে দিয়ে বোঝানোর জন্য একটা বিন্দু। এই বিন্দু দিয়া যদি একটা সরলরেখা আঁকা হয়, এই বিন্দুটা দিয়ে বৃত্তের উপরে একটা কি ছিল, একটা বিন্দু, ওইটা দিয়ে আমি একটা কি করছি, এই যে সরলরেখাটা আঁকছি, তাইলে এই সরলরেখাটা হইতেছে বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক বৃত্তের জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে, এই জন্য এটা আমরা কি বলি, স্পর্শক বলি। আসসালামু আলাইকুম, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব অষ্টম অধ্যায় বৃত্তের 25 নম্বরের উপপাদ্য। এটাতে মোটামুটি অনেক লেখা, তো লেখাগুলি আমরা সব এখানে লিখছি। আজকে আমার টার্গেট হচ্ছে এই লেখাগুলি এমনভাবে বুঝায় দেওয়া যাতে এই বেশি লেখার উপপাদ্য তোমার কাছে খুব ইজি মনে হয়। তো দেখি আমাদের প্রশ্নে কি বলে দিছে। প্রশ্নে বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। বৃত্তের যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের কথা বলছে, তো স্পর্শক জিনিসটা কি তো এখানে বুঝি। আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তর এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই যে এখানটাতে একটা কি বিন্দু, একটু বড় করে দিয়ে বোঝানোর জন্য একটা বিন্দু। এই বিন্দু দিয়া যদি একটা সরলরেখা আঁকা হয়, এই বিন্দুটা দিয়ে বৃত্তের উপরে একটা কি ছিল, একটা বিন্দু, ওইটা দিয়ে আমি একটা কি করছি, এই যে সরলরেখাটা আঁকছি, তাইলে এই সরলরেখাটা হইতাছে বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক বৃত্তের জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে, এই জন্য এটা আমরা কি বলি, স্পর্শক বলি। তো আবার প্রশ্নটা বুঝি, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যে কোনো একটা বিন্দু থেকে আমি একটা স্পর্শক আঁকবো। স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব। ব্যাসার্ধ কারে বলে? যদি কেন্দ্র থেকে আমি এটার উপর একটা দাগ দেই, তাহলে এটার নামে কি, ব্যাসার্ধ। তো আমাদের কি দেখাইতে বলছে, বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক, স্পর্শগামী ব্যাসার্ধের উপরে লম্ব, মানে এই যে আমাদের রেখাটা আর এই ব্যাসার্ধটা, এই দুজন কি আকার আছে, লম্ব। আমাদের এই স্পর্শকটা এটার উপর কি আকার আছে, লম্ব আকার, মানে এখানে সে কত ডিগ্রি উৎপন্ন করছে, 90। আমাদের এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হইব, ঠিক আছে। তো আমরা কাজ শুরু করি। এখানে সব লেখা আছে, আমি একটু একটু করে বুঝামো আর একটু একটু করে বলতে থাকবো। তো দেখি প্রথমে কি লেখা আছে, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের উপর পি বিন্দুতে, তো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, তার উপর একটা কি আছে, বিন্দু আছে। এই বৃত্তটার উপর একটা কি আছে, বিন্দু আছে, বিন্দুটার নাম কি বলে দিছে এখানে, পি। তো আমি এই যে এইখানটাতে পি বিন্দুটারে নেই, এই যে এটা হচ্ছে আমাদের কি বিন্দু, পি বিন্দু। তাইলে পি বিন্দু নিয়ে আমার এটা কি আঁকতে হইব, স্পর্শক, মানে একটা সোজা রেখা আঁকতে হইব। তো আঁকি, এই যেটা কিন্তু আমাদের মেন, হাতে আঁকছি এই জন্য একটু কেমন দিন দেখা যেতেছে, কিন্তু যখনই আমরা কাটা কম্পাস ইউজ করে আঁকবো আমাদের একদম পারফেক্ট মনে হইব, ঠিক আছে। একটা বিন্দু ধরবো, ওই বিন্দুতে স্কেলটা বসাম, তারপর একটা সোজা দাগ দেব। তো এখানে বুঝা নাও যে আমি আঁকছি কোন জায়গা থেকে, এই যে এখান থেকে, ঠিক আছে। এই পি বিন্দু থেকে এই সরলরেখাটা আঁকা হয়েছে, হইলো। এখন ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তের উপরস্থ পি একটা বিন্দু, পিটি একটি স্পর্শক, স্পর্শকের নাম কি, পিটি। এটার নাম দিয়ে দিলাম আমরা পিটি স্পর্শক। পিটি স্পর্শক এবং ওপি স্পর্শক এবং ব্যাসার্ধ, ও আর পি এর যোগ করলে যেটা পাওয়া যাবে ওটা হচ্ছে ব্যাসার্ধ, ওটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, হাতে আঁকছে এই জন্য একটু ওই দিকে নিতে গেলে 90 ডিগ্রি বোঝা যায় না। তো আমরা কল্পনা করে নিলাম আমাদের পি বিন্দুটা আছে এই যে এখানটাতে, ঠিক আছে। আমাদের পি বিন্দু কই, এই যে এখানে, একটু বড় করে দিলাম, এটা আমাদের পি বিন্দু। পি বিন্দুতে আমরা একটা পিটি স্পর্শক আঁকছি, ওপি হইতেছে আমাদের স্পর্শগামী ব্যাসার্ধ, হইল। আমাদের প্রমাণ করে দেখাতে হবে পিটি ওপি এর উপর লম্ব আকার আছে, এটা হচ্ছে আমাদের লম্ব চিহ্ন, উল্টাটি যেটা। অঙ্কন, অঙ্কন আমরা একটু কি করছি, পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কিউ নেই, এই পিটির উপর যে কোনো জায়গাটা তুমি বিন্দু কিউ নাও, ধরো এটাই আমাদের কিউ। এবার ও কিউ যোগ করো, ও আর কিউ কি হইতাছে, যোগ হইতাছে, দিলাম যোগ কইরা, ব্যাস আমাদের অঙ্কন সংক্রান্ত কাজ কমপ্লিট। কিউ নেই এবং ও কিউ যোগ করি। এবার আমরা প্রমাণ শুরু করতেছি। যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, তো স্পর্শক কারে বলে, বৃত্তের উপরে যে একটা বিন্দু, ওই বিন্দুতে যদি আমি একটা সরলরেখা আঁকি, ওইটার আমরা কি বলি, স্পর্শক বলি। তো এখানে বলছি যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাহিরে থাকবে। যেহেতু একমাত্র আমি এই বিন্দুটাতে পিটি রাখছি, এখন যদি পিটি এর উপরে পি ছাড়া আমি অন্য যেই কোনো বিন্দু নেই, এইখানে নেই, এইখানে নেই, এইখানে নেই, যেইখানে নেই, ওগুলো বৃত্তের বাইরে হইব। কারণ বৃত্তের উপর মাত্র একটা বিন্দু থেকে স্পর্শক আঁকা হয়। শুধুমাত্র কয়টা বিন্দুর হেল্প নিয়ে স্পর্শক আঁকা হয়, একটা বিন্দুর। এই স্পর্শকটা শুধুমাত্র এই পি বিন্দু থেকে আঁকা হয়েছে, মানে পি বিন্দুটা আমার বৃত্তের ভেতরে আছে, আর বাকি সব কয়টা বৃত্তের কই থাকবো, বাইরে। এটুকু কথা আমাদের এখানে বলছে। আবার বলি একটু, যেহেতু বৃত্তের পি বিন্দুটা পিটি এর উপরে স্পর্শক, সুতরাং পি বিন্দু ছাড়া, ব্যতীত মানে ছাড়া, পিটি এর উপরস্থ, পিটি এর উপরে অন্য সকল বিন্দু বৃত্তের বাহিরে থাকবে।
তাহলে স্পষ্ট বুঝে যেতেছে আমাদের পি যেহেতু একমাত্র বৃত্তের বাহিরে, তাহলে কিউ বিন্দুটা যেটা আমরা পিটি এর উপর রাখছিলাম সেও বৃত্তের কই বাহিরে হইলো। এটা একটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, ও কিউ ডিস্টেন্সের কথা বলতেছি, ও থেকে কিউ যেটা করছি, ও কিউ তাইলে ওপি এর থেকে বড়। কেন বড়? আমরা পি বিন্দুটা রাখছিলাম বৃত্তের উপরে, মানে এটা ছিল আমাদের স্পর্শক। যেহেতু জানলাম পি এর বাইরে আছে কিউ, তাইলে ও থেকে কিউর দূরত্ব কি বেশি হবে না? বৃত্তের ভেতরে আছে পি, তাহলে ও থেকে এডি তো তার সবচেয়ে কাছাকাছি দূরত্ব নাকি? আর ও কিউ যেহেতু বৃত্তের বাহিরে, তাহলে তার দূরত্ব একটু বেশি হইব। তো তাদের মতো একটু দেখি তারা কি বলছে। ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়, অর্থাৎ ও কিউ গ্রেটার দেন। এই চিহ্ন দিয়ে কি বুঝাইছে? গ্রেটার দেন। যেদিকে মুখটা খোলা থাকে ওইদিকে আমরা কি বলি? বড়। তো ও কিউ গ্রেটার দেন ওপি, ও কিউ হইতেছে ওপি এর থেকে বড়, এবং তাই স্পর্শ বিন্দু পি ব্যতীত, পি ছাড়া পিটি এর সকল অবস্থানের জন্য সত্য। এখন যদি কিউটার আমি এইখানে না দিয়ে এইখানে দিতাম, তাও সে বৃত্তের বাইরে। ও কিউ ওপির থেকে বড় হইতো। যদি এইখানে দিতাম তাও বাইরে, আরো কাছেও যদি তাও কই বাইরে। ঠিক আছে? ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়, অর্থাৎ ও কিউ গ্রেটার দেন ওপি, এবং তাই স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউর সকল অবস্থানের জন্য সত্য। একমাত্র পি ছাড়া কিউ এইদিকে থাক এইদিকে থাক, পি এর যত কাছে থাক, পি থেকে সে কেমন হইব? মানে ওপি এর থেকে কি হইব? বড় হইব। বুঝা গেল তাইলে কেন্দ্র ও থেকে পিটি হইতেছে সবচেয়ে কাছের দূরত্ব। কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব, মানে সবচেয়ে কাছাকাছি দূরত্ব হইতেছে এটা। আর যখনই আমরা এটা প্রমাণ করতে পারি তখনই আমরা বলতে পারি সে কি আকার আছে? লম্ব আকার আছে নাকি? তো এই ছিল আমাদের প্রমাণটুক, পিটি লম্ব ওপি। ব্যাস, যখনই আমরা প্রমাণ করতে পারবো যে ওপি হইতেছে সবচেয়ে কাছাকাছি দূরত্ব, মানে এইটুকে তোমায় ফিরে আসতে হইব, ওপি হইতেছে সবচেয়ে কাছাকাছি দূরত্ব, তাইলে আমি বলে দিতে পারি ওপি আমাদের স্পর্শকের সাথে কি আকার আছে? লম্ব আকার আছে। বা ঘুরায় বললে আমাদের স্পর্শকটা আমাদের ব্যাসার্ধর সাথে লম্ব আকার আছে। এই ছিল আমাদের 25 নম্বর।